আমার যতদূর মনে হয়েছে ততদূর দেখলে আমরা দেখতে পাই সাদা দৃষ্টিতে, নিশ্চয়ই ভিতরকার খবর অনেক বেশি, যে আওয়ামী লীগ আসলে নিজেরাই চায় এখন নির্বাচনটা হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক। এটা কি আপনারা টের পান নাকি এটা আসলে? না, এটা আমরা টের এভাবে পাচ্ছি না। এইভাবে টের পাচ্ছি না কেন? বিএনপি নির্বাচন আসুক আর বিএনপি ক্ষমতায় আসুক, এইটা আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে বিএনপি একটা উদারপন্থী দল এবং এরা কিন্তু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। দেখেন ১/১১-তে বেগম খালেদা জিয়া জানতেন যে ২০০৮ সালে তাকে ২০ থেকে ২৫টা সিট দেওয়া হবে। এটা একবারে ভারতের প্রণব মুখার্জি থেকে শুরু করে তাদের সরকার এবং মইনু আহমেদ এবং ফখরুদ্দিন একত্রিত হয়ে একটা রয়ের সাথে বসে সিটিং অ্যারেঞ্জমেন্ট। কিন্তু তারপর বেগম খালেদা জিয়া বলছে আমি একা তো অত্যাচারিত হচ্ছি না, ব্যবসায়ীরা অত্যাচারিত হচ্ছে, সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, জনগণ অত্যাচারিত হচ্ছে, আজকে এই গোডাউনে হামলা, ওই গোডাউনে হামলা, তো আমি একা টর্চার হলে আমার সমস্যা নাই, কিন্তু গোটা বাংলাদেশের মানুষ যদি টর্চার হয়ে যায়, ওকে ক্ষমতা আনবে আনুক, আমার সমস্যা নেই, কিন্তু আমি ওদের সাথে আপোষ করবো না। ওরা সিট দিবে না না শূন্য করে রেখে দিবে, দেখ নির্বাচনে অংশগ্রহণ আমি করব। এখন দেশের স্বার্থে বেগম খালেদা জিয়ার ২০০৮-এর নির্বাচন ছিল একটা স্যাক্রিফাইস। ষষ্ঠ সংসদ দেখেন, বেগম খালেদা জিয়া জানতেন যে আইন পাশ করতে গেলে সংসদের সকল ব্যক্তিকেই লাগবে। জামাত ইসলাম এবং আওয়ামী লীগ তৎকালীন সময় দেখেন সংসদ থেকে পদত্যাগ করে শূন্যতা সৃষ্টি করলো। এই শূন্যতা পূরণ করতে গেলে, তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করতে গেলে আমার ৩০০ সিটের পার্লামেন্ট মেম্বারই তো লাগবে। তখন কিন্তু ষষ্ঠ সংসদ নির্বাচনটা কত রিস্ক নিয়ে বেগম খালেদা জিয়া দিল এবং উনি তত্ত্বাবধায়ক বিল পাশ করলো। নির্বাচন যখন হয়ে গেল তখন উনি থেকে যেতে পারতেন, অনেকে তাকে বুঝিয়েছেন, কিন্তু বলছেন নো, আমি থাকবো না, আমি জনগণের নেত্রী, মাঠ থেকে আমি এখানে উঠে এসেছি, আমি গৃহবধূ ছিলাম রাষ্ট্রপতি জিয়ার। আমি যখন মানুষের কাছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বার্তা নিয়ে পৌঁছেছি, প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসার চিত্তে গ্রহণ করেছে, আমি সেই অনুভূতির সাথে প্রতারণা করব না। আমাকে হটানোর জন্য একটা গুলি কেউ খাবে, এটা আমি বেগম খালেদা জিয়া আমার জীবদ্দশা এটা আমি করতে দেবো না। দেখেন ১১৬ সিটের